আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রাভেলসের সৌজন্যে খবরের শিরোনাম। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহ 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত লইছেন সরকারে। সব জাতর স্কুল কলেজ ভার্সিটি শুক্র আর শনিবার বন্ধ থাকব সামনের বছর থাকি। দেশও গেছে খাল করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কম আছিল ফরসুল্লাহ খান। সিলেটের গোলাপগঞ্জ ফুটবল খেল দেখাত গিয়া উল্টা ফক্কর মানুষের চাক্কুর ফাড়ে জান গেছে এক জোয়ান ফুয়ার। দক্ষিণ সুরমার কুচায় সিএনজি গাড়ির ড্রাইভার শাহাবুদ্দিন আহমদ সাবুলের ফিটাইয়া মারার ঘটনার মামলাত আসামে করা হয়েছে 20 জন রে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। নয়া সিলেবাস মতো সামনের বছর থাকি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহ 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত লইছেন সরকারে। এই হিসাবে সপ্তাহ শুক্রবার আর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকব। শনিবার বিয়ালে বাছাই করা 62টা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস 6 নয়া সিলেবাস পাইলটিংয়ের লাগি বানাইল বই বাটার অনুষ্ঠানও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে এই খবর দিছেন। ছুটির ব্যাপারে শিক্ষামন্ত্রীয়ে কইছেন ভার্সিটির লেভেলও এখনও সপ্তাহ 2 দিন ছুটি আছে। দেশের কোনো কোনো হাই স্কুল আর কলেজেও 2 দিন বন্ধ রাখা হয়। নয়া সিলেবাস বানানির প্রাণ লইয়া যে সময় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হয়েছিল ওই সময়ও স্কুল আর কলেজও সপ্তাহ 2 দিন ছুটি দেওয়ার প্রস্তাব আছিল। 5 দিন ছাত্রছাত্রীতে খুব মন দিয়া পড়বা, বাদে 2 দিন ছুটির দরকার। শিক্ষামন্ত্রীয়ে কইছেন প্রাইমারির ছুটি 1 দিন রাখার প্রস্তাব আছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় প্রাইমারির পক্ষ লইয়া কইছেন তারাও 2 দিন ছুটি লাগব। এর বাদে ঠিক হইছে সকলেরও সপ্তাহ 2 দিন ছুটি হইব। এখন যারারে দিয়া পাইলটিং চলব তারারে সপ্তাহ 2 দিন ছুটি থাকব। আশা করা যায় 2023 ইংরেজি মানে সামনের বছর থাকি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানও সপ্তাহ 2 দিন ছুটি দেওয়া হইব। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে কইছেন আপাতত 62টা শিক্ষা প্রতিষ্ঠানও নয়া সিলেবাসে ফড়ানি হইব। একটা বালা কামো আইলে 2023 ইংরেজি থাকি অকটা দিয়াও ফড়ানি হইব ক্লাস 6 আর 7। 2024 ইংরেজি থাকি ক্লাস 8 আর 9 নয়া সিলেবাসে পড়ানি হইব। এখন যে বই বানানি হয় সামনের বছর থাকি এটাকে আরো সুন্দর আর বালা বই বানানির আশা দিচ্ছেন শিক্ষামন্ত্রী। এনসিটিভির মেম্বার প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত আসলা এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম, এনসিটিভির সেক্রেটারি নাজমা আক্তার, শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা ভার্সিটির শিক্ষা আর গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তারিক আহসান। দেশও গেছে খাল করোনা পজিটিভ মানুষ ধরা পড়া ফরসুল্লাহ খান কম আছিল। স্যাম্পল পরীক্ষার হিসাবে বেমার ধরা পড়াও আছিল 10 জনের কম। গেছে সপ্তাহ থাকি করোনা চিত্রানি মোটামুট কমার ফটোও আছে। বেমারি ধরা পড়া কমার লগে মানুষ মরার হিসাবও কম আছিল খাইল। করোনায় গেছে খাইল জান হারিয়ে নিছে আরও 13 জনের। পরশু দিন মারা গেছলা 24 জন। করোনার ব্যাপারে দেশও গেছে 24 ঘন্টায় এই আপডেট খবর জানানি হয়েছে আজ শনিবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 24,698 জনের। এই স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি ধরা পড়ছেন 2,150 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,31,360 জন। ইবাদি গেছে খাইল 4,478 জন করোনা বেমারি থাকি ভালো হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত এই বেমার থাকি দেশও ভালো হয়েছেন 17,45,332 জন। গেছে খাইল মারা যাওয়া 13 জনকে লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 28,944 জনের। গেছে খাইল মারা যাওয়া 13 জনের মাঝে বেটি 6 আর বেটা মানুষ 7 জন। সিলেটের গোলাপগঞ্জ ফুটবল খেল দেখিয়া বাড়িত আর আওয়া হইছে না তারিফুর রহমানের। খেলির সময় মারামারি লাগিয়া উল্টা ফক্কর মানুষের চাক্কুর ফাড়ে জান গেছে 26 বছর বয়সী ই জোয়ান ফুয়ার। মারির সময় আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার রাত 8টার সময় উসমানী হাসপাতালে নেয়ার বাদে জান গেছে তারিফুর রহমান গোলাপগঞ্জ পৌরসভা এলাকার রনিখাইল নোয়াগাঁওর তখলিস আলীর ফুয়া। আহত হওয়া ইনতাইন হইলা একু গাঁওর তোসন আলীর 2 ফুয়া আবু সুফিয়ান আর পারভেজ আহমদ, ফয়সুল আলীর ফুয়া শাহানুর আহমদ। খবর লইয়া জানা গেছে শুক্রবার বিয়ালে রনিখাই রঙ্গাইল বিসরা মাঠও ফুটবল খেল দেখাত গেছলা তারিফুর রহমান। খেলির সময় মাঠের বাইরে থাকি নিজের গাঁওর দলের খেলোয়াড় হলরে কুদাম দিয়া বালা খেলার লাগি হইসলা, কিন্তু বিপক্ষর দলের খেলোয়াড় হলে বুল বুঝিয়া কথা কাটাকাটি লাগি যায়। লগালগ ঘটনার মিটমাট হইলেও খেল শেষ হওয়ার বাদে বিপক্ষ দলের কয়েকজনে হামলা করছেন। এই সময় চাক্কুর ফাড় খাইছেন তারিফুর রহমানে, সুফিয়ানে, পারবেজে আর শাহানুরে। খুব খারাপ অবস্থায় 4 জনকেও নিয়ে ভর্তি করা হয় উসমানী মেডিকেল। রাত 8টার সময় দুনিয়ায় ছাড়িয়া গেছেন তারিফুরে।
তারিফুরের এই খবর পাইয়া তান গাঁৱৰ মানুষে শুক্রবার রাত 10টার সময় গোলাপগঞ্জ টু ঢাকা দক্ষিণ সড়ক আটকাই দিছিলা। খবর পাইয়া ইউএনও গিয়া তারাতে ঠান্ডা করিয়া রাস্তা ছাড়াইয়া দিছেন। গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীয়ে কইছেন এই ঘটনায় মামলা হইব। ঘটনার খামাইয়ারা হলরে ধরার কাম চলের। সিলেটের দক্ষিণ সুরমার কুসাইত সিএনজির গাড়ির ড্রাইভার শাহাবুদ্দিন আহমদ শাবুলরে ফিটিয়া মারার ঘটনায় 20 জনকে আসামি করিয়া মামলা দেওয়া হয়েছে। শুক্রবার রাত 1টার সময় 13 জনের নাম দিয়া আর 6-7 জন অজ্ঞাত আসামি করিয়া এই মামলা দিছেন শাবুলর বোন তাহমিনা খানম রাজনায়। মামলার এজারও থাকা আসামি 6 জনরে ঘটনার দিনও বান্ধি আনা হয়েছে মোগলাবাজার থানাত। মামলার এজারও থাকা আসামি ইনতাইন ওইলা দক্ষিণ সুরমার কুসাই ফুবফাড়ার কামরুল ইসলাম, কামরান মিয়া, মরুম, ময়না মিয়ার ফুয়া নজরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মালিক মলাই, ফখরুল ইসলাম মালাইর ফুয়া ইমন, ফখরুলর ফুয়া সুমেল, মিজান, সালে আহমদর ফুড়ি, মাহবুবা আলম মুন্নি, মালাইর ফুড়ি, ফাহিমা আখতার জেনি, মালাইর বউ সিরাজুন্নেস বেগম সহ অজ্ঞাত আরও 6-7 জন। এই ব্যাপারে মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহায় কইছেন এই ঘটনার বাদে কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমারে লগালগ পুলিশে থানা টানছে। বাকি খামাইয়ারা হলরে ধরার কাম চলে। শুক্রবার বেল 11টার সময় কুসাই ফুবফাড়াত এই ঘটনা ঘটছে। জানকুয়ানি শাহাবুদ্দিন আহমদ শাবুল মরুম আব্দুল হামিদ আখন মিয়ার ফুয়া। ঘটনার সাক্ষী মাংস হয়েছেন বিয়ানে শাহাবুদ্দিন আহমদ শাবুলে তার নিজের গড়ের সামনের কয়েকটা গাছ কাটাত লাগছিলা। এই সময় লাগাবাড়ির ময়না মিয়ার ফুয়া বদরুল, মালই, নজরুল, ফখরুল সহ তারার পরিবারের মানুষের শাবুলরে বাধা নিষেধ দিছেন। এই সময় তারা শাবুলরে লুয়ার রড আর দা কুদাল দিয়া মাথা আর গতরের নানান জায়গাত মারছেন। ইতার বাদে সেদ খাইয়া শাবুল জায়গাতে ফুড়ে গেছেন। অত সময় দেখছেন বাংলা বিউ রাইতকুর খবর। লগে তাহার লাগে হলরে ধন্যবাদ।